তাহলে সাহেব আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। আজকে অফিসে যেতে হবে না, ভাইয়া ভাবি আসবে তো। তো ভাইয়া ভাবি আসবে, আমি কি করবো? তুমি এমন করছো কেন? এই প্রথম আমার ভাইয়া ভাবি বাসায় আসবে। তুমি একটু বসকে বুঝিয়ে বলো না। ভাইয়া ভাবি ভালো আছো তোমরা? কেমন আছিস বোন? এই যে দেখ তোর জন্য কি কি নিয়ে এসেছি। মেয়েরা কারা? আমার ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম তাহলে সাহেব। হাতে পুচকি একটা মাছ, পচা মিষ্টি, গ্রামের চাষা পশুগুলো বউয়ের ভাই ভাবি। কোন বাড়িতে তুমি এসেছো সেটা তো মাথায় রাখা উচিত ছিল। একটা এলিট শ্রেণীর লোকের বাসায় কেউ এই সব উপহার নিয়ে আসে? তুই কি বলছিলি? তোর বাবার অর্থ সম্পদের অভাব নাই, 10 গ্রামের ভিতরে একজন ব্যক্তি সে হলো কোটিপতি। আর তুই আজ কি দেখলি আমারে? হ্যাঁ, একটা গরিব কামলা ছোট লোক। আচ্ছা, তুমি আমার ভাইয়ার বিষয়ে কতটুকু জানো? কতটুকু না জানবো? তোকে সামনে দেখছি একজন গরিব ছোট লোক, আমার কোনো আত্মীয় হতে পারে না। ঠিকই কইছে, গ্রামের মানুষ তো কামলাইতে। যদি একটা বেরিয়ে সময় দিতেন, একটু বাইরের বাইরে আইতেন, আমি একটা কথা বলতাম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাজবেন্ডে বলিস তোর সাথে বাড়ি রেখে? তুই ফকির ঘরে ফকির, তোমরা কি আমার হাতি ঘোড়া জিনিস দেখাবি যে বাইরে রাখছিস? বাবা চলো যাই, দেখি এই ফকিনির বাচ্চা কি দেখাতে চাচ্ছে আমাদেরকে। রমজান, এত বড় বড় মাছ, এতগুলো সবজি তুমি এনেছো? এগুলো তো সামান্য, বাইরে গাড়িতে আরো আছে। আপনাকে গেট আবার অনেক ছোট তো, আমার গাড়িটা ঢোকেন। আচ্ছা তাহলে স্যার, আপনার পুরা সয় সম্পত্তি সবকিছু মিলা কত টাকা সম্পত্তি? আমার সম্পত্তি বাড়ি গাড়ি সব মিলিয়ে 10 কোটি তো হবেই। 10 কোটি। সর্দার, তোমার মাসিক বেতন কত? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে সাহেব আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তির এত দাম্ভিকতা দায়িত্ব না। আপনার যে বাড়ি আছে, এই বাড়ি 3টা জোড়া লাগে আমার একটা পুকুরের সমান। এই যে আমার আপনি সাধারণ ভাবে দেখতেছেন যে এত কথা কইছেন, আমি আমার বাপ দাদারে আমি চলতে দেখছি, আমি নিজেও আমি আমি চলতে ভালোবাসি। আর এই যে সর্দার, ওই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আমার, তোমার উপর দেওয়ার দেখেছিলাম।